2-3 দিন বৃষ্টির পরে এই সময় রোদটা উঠলে তো স্বাভাবিক, পুরো পুজোই লাগবে। খুব সুন্দর একটা রোদ উঠেছে। উফ, একটু পরে কথা বলছি, দাঁড়াও। সাইকেল করে ওই যে জুতো বিক্রি করতে এসছে, তো মাইকে কথা বলছে, এখনও বলছে শুনতে পাচ্ছ, সেজন্য একটুখানি কেটে দিয়েছিলাম। যাই হোক, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব সুন্দর একটা রোদ উঠেছে, জানি না এই রোদটা কতক্ষণ থাকবে। আশা করি তোমরা ভালো আছো, আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। আজকে একদমই ফ্রি লাগছে, মনে হচ্ছে যেন কিছুই নেই। সকাল থেকে উঠে যথারীতি দিন তো শুরু হয়েছে অনেকক্ষণই, আর কালকের সমস্ত কাঁচা দেখো, আজকেরও টুকটাক কিছু আছে, সমস্ত মেলা হয়েছে যেহেতু রোদ উঠেছে। আমি আজকে চলে তো যেতাম বুধবার, কিন্তু ওই যে জন্মাষ্টমী করেছিলাম, পরদিন মঙ্গলবার ছিল, তো সবাই বলল যে না একটু ভাত খেয়ে যাবে। তো ভাত খেয়ে গেলে বিকেল দিকে জানি না কী হবে, কখন যাব সেটা এখন বলতে পারছি না। বিকেলে না, তোমার দাদা বলেছিল যে যদি আসে তাহলে যাব, আমি চলে যাব সঙ্গে। যাই হোক, জেনে মোটামুটি ধরে নাও কালকে বৃহস্পতিবার আছে, কালকে সকালই যাওয়া হবে। তো উঠে ফ্রেশ হয়ে আমার পুজো হয়ে গেছে, আজকে পুজো পুরো করে নিয়েছি। টিফিন খেতে সত্যি বলছি কোনো ইচ্ছা করছে না। বৌদি অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছে কী খাবে, তো বললাম অল্প করে একটু মুড়ি দাও। আমি আজকে ভেবেছি টিফিনটা স্কিপই করবো। আমি এখন সকাল থেকে কেন জানি না খেতেও ইচ্ছে করে না, জিনিসটা জানি খুব বাজে, কিন্তু কে জানে কি চা খেয়েছি, আজকে তো বিস্কুটও খেতে ইচ্ছা করছিল না। দুদিন একটু খাওয়া দাওয়াটা একটু যাই হোক, যেরকম হোক, একটু ওইসব খাবারগুলো খেলে যা হয় একটু শরীরটা একটু ম্যাচ করছে, মানে পেটের দিকটা। যাই চলো, দেশ বিদেশ তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। পুরো পুজোটাই আমার করা হয়ে গেছে, তোমাদেরকে অবশ্যই দর্শন তো করাবোই। আমার সাথে থাকো, যা করব যেটুকু যা হবে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। চলো, এই দেখো আমার পুজো হয়ে গেছে। গোপাল সোনাকে উঠিয়ে পরিষ্কার করিয়ে বিস্কুট জল দিয়েছি। আর আজকে বুধবার, তাই জন্য গনু বাবারও পায়ে একটু দুব্বা দিয়ে পুজো করেছি। আজকে দেখো টিফিনে খাবো, ছাতু নিয়েছি, মুড়ি, তেল আর একটু চিনি দিয়ে পাতলা করে। এদিকে দেখো বৌদি করেছে খারকোল পাতা বাটা, রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে। আর দাদা আজকে নিয়ে এসছে খাসি, এটা রান্না করব আমি। চলো, বৌদির কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আমি এবার রান্নাঘরে চলে এসেছি। মাংসটা আমি করব বলে, তো আগে একটু আলুটা ভেজে নিয়ে, এই যে বৌদি সমস্ত জোগাড়পাতি করে দিয়ে গেছে, আমি খালি জাস্ট রান্নাটা করব। একটু আলুটা আগে ভেজে নিই, তারপর নর্মাল যেভাবে মাংস হয় সেইভাবেই করব, আলাদা কিছুই নয়। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, এখানে একটু মশলা রেডি করে নিয়েছি। এটা লাল লঙ্কা, কাশ্মীরি নয়, এখানে আদা রসুনের পেস্ট, আর ওই যে মাংসটা দিয়ে দেবো। দেখো আমার মাংস হয়ে গেছে কমপ্লিট, বৌদি এখানে খেতেও বাড়ছে, দাদা মা সবার খাওয়া হয়ে গেছে। এই দেখো মাংসটার ফাইনাল লুক। রান্না করে একটুখানি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ভিডিওটা পাবলিশ করলাম। তারপর ভাবলাম যাই বাইরে গিয়ে বসি, কদিন তো বসাই হয়নি, কেন বিচ্ছিরি টাইপের জানোই তোমরা, বৃষ্টি চলছিল। তো আজকে বৃষ্টিটা নেই, আজকে সুন্দর সকাল থেকে রোদ উঠেছে, গরম আছে সঙ্গে, আর বেশ সুন্দর ঝরঝরে একটা ভালো দিন লাগছে। আর দেখো সবুজ হয়ে আছে। বর্ষাকালে চারিদিকের প্রাকৃতিক রূপ কিন্তু খুব সুন্দর লাগে, আর বিশেষ করে আমাদের এখানে যেহেতু পুরো একদম জঙ্গল এরিয়া যাকে বলে, মানে দেখবে পিছন দিকটা দেখো, এই দেখো পুরো একদম পাহাড়ি এলাকা, জঙ্গল এরিয়া, সেহেতু এসব দিকে তো বর্ষার পরে একদম দারুণ লাগে, খুব ভালো লাগে বর্ষার পরে।
এবার যাবো একটুখানি, একটু খেয়ে বাইরে বসলে একটু ভালো লাগে, সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি। এবার একটু যা রোজকার কাজ আমাদের ভিডিও দেখা বন্ধুদের। দূর থেকে জন্মাষ্টমী পুজোটা এবছর আর যাওয়া হলো না, বৃষ্টিও হচ্ছিল। আর জানি না কেমন করেছে না করেছে, বলছে তো খুব অল্পের মধ্যে কোনো রকম করে ছেড়েছে, নাকি কি ঝামেলাঝাটি হয়েছিল, পুজোটা নাকি বন্ধই হয়ে যাবে। আর আমরা জ্ঞান হওয়া থেকে এই পুজোটা দেখছি, মানে কি আনন্দ ছিল সেই ছোটোবেলায় বলি, সকালবেলা থেকে মানে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে দেখতে যাওয়া। কিন্তু কি বলো তো, বলছে নাকি পুজোটা বন্ধ হয়ে যাবে। সে বন্ধ হয়ে গেলে তার কিছু করার নেই। এখানে নাকি দুর্গা পুজোও কিছু কিছু ক্ষেত্রে বলছে দুটো, অনেক প্রত্যেকটা এরিয়ায় তো। আর লোকালিটি এখন এত কমে গেছে, মানে রিক্রুটমেন্ট নেই, রেলে রিটায়ার করছে সেই অনুযায়ী রিক্রুটমেন্ট নেই। কোয়ার্টার প্রচুর ফাঁকা পড়ে আছে, শুধু ফাঁকা পড়ে আছে, কোয়ার্টারগুলো ভেঙে ভেঙে অর্ধেক জিনিস চুরি হয়ে যাচ্ছে, মানে এরকম অবস্থা হচ্ছে। তো সেই জন্য বলছে নাকি এলাকাতে কোন কোন এলাকায় নাকি দুটো মিলিয়ে একটা পুজো হচ্ছে। মানে চাঁদা তুলতে হবে তো দুর্গা পুজো বলে কথা, মানে হিউজ একটা পরিমাণে খরচা দুর্গা পুজো মানে। তো অত কোয়ার্টারের লোক না থাকলে একটা এরিয়ায় যে তুমি পুজো করবে, তো তাতে এরিয়ায় একটা চাঁদা তুলতে হবে। তো সেটাই হচ্ছে, যদি চাঁদা না সেরকম ওঠে, সেই জন্যে নাকি বলছে কোন এরিয়ায় নাকি দুটো জায়গা মিলিয়ে আগে দুটো পুজো হতো, সেটা নাকি এখন একটা পুজো হবে। শোনা কথা পুরোটাই আমার, শুনছিলাম মাদের যে হেল্পিং হ্যান্ড ও বলছিল। ঠিক আছে, চলো পরে কথা বলবো। কি সুন্দর রোদ দেখো, আমার চোখে মুখে পুরো রোদ পড়ছে, ভালো লাগছে খুব। রোদটা তো একটু নিতেও হবে, এতদিন তো রোদের বংশ আসেনি, তো আজকে একটু নেওয়া উচিত। চলো জায়গা, আবার দেখা হবে সন্ধ্যের পরে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। চা মুড়ি দিয়ে সন্ধে শুরু হলো, তারপর দেখো একটু রেডি হয়েছি আমি আর বৌদি। ভাবছিলাম যাব না করে বললাম চলো শেষ যখন এবছর, তখন একবার দেখেই আসি কীরকম পুজো হয়েছে। পারবে না তোমরা, কি ঘুটঘুটে অন্ধকার গো। এই চলো এই রাস্তাটা দিয়ে যাবে নাকি? এই পুজোটা হচ্ছে আমার দাদা যে এরিয়ায় থাকে, এখানে এক একটা এরিয়া দিয়ে ভাগ করা থাকে চিত্তরঞ্জন, এটা এরিয়া 5। এখানে বিশাল বড় করে দুর্গা পুজো হয়। শুধু দুর্গা পুজো কেন, এই জন্মাষ্টমী পুজোটাও একদিন বিশাল বড় করেই হতো। ভেতরে এত বিশাল বড় কমিউনিটি হল, এটা বিয়ে পারপাসে ভাড়াও দেয়, অনেক বড়। যাই হোক, পুজোটা একদম নাই মামার চেয়ে কানা মামা ভালো। পুজোটা একদমই বন্ধ হয়ে যাবে শুনে খারাপ লাগছে, কিন্তু এবছর যেরকম হয়েছে বেশ ভালো লাগছে। দেখো অল্প করে ছোট্ট মেলা, কিন্তু খুব ভালো লাগবে। চলো একটু মেলাটাই ঘুরে আসি। এখানে বৌদি একটু দক্ষিণা দিচ্ছে, আমিও দিলাম। আর এই দেখো বোঁদে প্রসাদ দিচ্ছে, বেশ ভালো লাগলো, খুবই ভালো লাগলো। খালি একটু তুলবো ছবি, চলো। চারিদিকে ফুচকা আর চাট, মেলা মানেই তাই, চারিদিকে দেখো ফুচকা আর চাট। এখানে একটা দোকান আছে, সে লোক একটাও নেই। চিকেন রোল, চিকেন পকোড়া, দেখো লোক একটাও নেই। ফুচকা খাবে আর এই খাবে, দেখেছো লোকে। মেলা মানে এখন খাওয়ার দোকান, আইসক্রিম। হ্যাঁ না, ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর মেলাটা করেছে। ওদিকে যাও, বাহ, বাচ্চাদের বেশ অনেক জিনিস। হ্যাঁ হ্যাঁ,
মা খুব আড়াই প্যাচের জিলিপি ভালোবাসে, তাই জন্য বৌদি জিলিপি নিল। আর এই যে বাদামগুলো খেতে আবার দাদা খুব ভালোবাসে, সেই বাদামও নিল। ব্যাস মোটামুটি ছোট্ট মেলা, 10 মিনিট আমাদের এদিক থেকে ঢুকে ওই দিক থেকে এই যে আমরা বেরিয়ে চললাম। এই দেখো যেটুকু যা করেছে বেশ ভালো লাগলো। বাড়িতে চলে এলাম, ফ্রেশ হলাম, এসে ওই দেখো তোমাদের দাদা এসছে আর আমার দাদার টেবিলে খাচ্ছে। আর এখানে দেখো আমি খাবো বলে বৌদি দিয়ে গেছে, মায়ের খাওয়া হয়ে গেছে। মেলা থেকে ফিরে আসার পর তোমাদের সাথে আর কথা হয়নি। এলাম, ফ্রেশ ট্রেশ হলাম, যা হয় নিয়ে রান্নার সেরকম আজকে বৌদির কোনো চাপ সেরকম ছিল না, দিনেরই মাংস ছিল আর একটুখানি আলুর কিছু সবজি করেছিল, একটা টমেটো দিয়ে, আমি ওটা খাইনি। দাদার জন্য করেছিল, কেন দাদা ওই বেলায় মাংস খেয়েছিল বলে এবেলায় আর খাইনি। তোমাদের দাদাও আজকে এসছে, খেয়ে দিয়ে এখন তো ঘুমিয়ে পড়েছে সবাই। বৌদি একটু টুকটাক ওই যে কাজকর্ম করছে, তো আমিও ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। খুব মনটা খারাপ হয়ে গেল, শুনলাম নাকি মেলা মানে জন্মাষ্টমী পুজোটা নাকি এবছরই শেষ। তো অনেক ছোটোবেলাকার স্মৃতি, অনেক কিছু জড়িয়ে আছে ওর সাথে। আর একটা খুব জাঁকজমক জিনিস যদি হঠাৎ বন্ধ হয়ে যায় না, খারাপ লাগে। বলছে এখন নাকি ওদের মধ্যে একটা যা হয়, দিনকাল চেঞ্জ হয়ে গেছে, আগেকার মানুষ অন্যরকম ছিল, এখন কথায় কথায় তর্ক ঝগড়া হয়ে যাচ্ছে, ওদের মধ্যে কি ঝামেলাঝাটি হয়ে গেছে, সেই নাকি পুজোটা এবছরই শেষ। তাই বৌদিকে বললাম চলো একটু দেখে আসি, যদি এবছরই শেষ হয় তাহলে শেষবারের মতনই দেখে আসি। তো আগে ভেতরটা দেখার মতো ডেকোরেট হতো, সবই দেখলাম, কোনো রকম করে পুজোটা করেছে। শুনলাম নাকি সেরকমভাবে সব জায়গা থেকে চাঁদা ওরা তোলেনি। যাই হোক, ভালো লাগলো তাও যেটুকু ছিল। দেখো পুজো আর্চা একটু আধটু হলে মনটাও তো ভালো লাগে। চলো তাহলে আর কি, আমি তো কালকে সকাল সকালই যেতে হবে, কালকে বৃহস্পতিবার। ভিডিওটা এখানেই শেষ করব। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা প্রথম দেখছো আমার ভিডিও, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।